আসসালামু আলাইকুম, আমি ফাহিম। নতুন একটি ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও সিরিজে আমরা শিখব MySQL ডেটাবেস। শুরু করি। এখন কথা হচ্ছে ডাটাবেস জিনিসটা কি। এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে ডেটা জিনিসটা কি। ডেটার ইনফরমেশনের মধ্যে একটা ম্যাসিভ পার্থক্য আছে। ডেটাকে আমরা বলতে পারি ধরেন একটা বাল্ক অফ ডেটা, যেমন বাল্ক মানে হচ্ছে অনেক বেশি কোয়ান্টিটিতে, অর্থাৎ ধরেন এমন একটা জায়গায় এতগুলো ডেটা আছে যাদের কোনো মিনিং নেই, যারা সাজানো না, এইরকমভাবে অনেকগুলো এলোমেলো ডাটা রয়েছে, অর্থাৎ এলোমেলো ইনফরমেশন রয়েছে। সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি ডেটা। আর ইনফরমেশন মানে হচ্ছে সাজানো এবং তাদের অবশ্যই একটা মিনিং আছে, অর্থাৎ যাদের কোনো মিনিং নাই, অগোছালো, তারা হচ্ছে ডেটা। আর যাদের মিনিং আছে এবং গুছালো অর্থাৎ সাজানো, তারা হচ্ছে ইনফরমেশন। এখন ডেটা বেস জিনিসটা কি? ডেটা মানে হচ্ছে তো উপাত্ত, তথ্য বা উপাত্ত, এটা আমরা বলতে পারি। আর বেস মানে হচ্ছে একটা ঘাঁটি, অর্থাৎ ঘাঁটি বলতে আমরা যেটা বুঝতে পারি একটা আস্তানা, অর্থাৎ যেখানে অনেকগুলো ডেটার সমাবেশ রয়েছে, অর্থাৎ ডেটাবেস মানে হচ্ছে উপাত্তের ঘাঁটি। তো ডেটাবেস জিনিসটা আমাদের কোন কোন কাজে লাগতে পারে আমাদের ফিউচারে? এখন এই কোর্সটা আমরা সবাই শিখতে পারি। এটা যারা স্টুডেন্ট আছি, যারা টিচার আছি, যারা অন্যান্য প্রফেশনে আছি, অনেক ক্ষেত্রেই আমাদের এই ডেটাবেসের প্রয়োজন হয়ে থাকে। তো আমরা সবাই কিন্তু এই জিনিসটা শিখতে পারি খুব ইজিলি। এটা কোনো খুব বড় কঠিন ব্যাপার না বা রকেট সায়েন্সের কোনো বিষয় না। এটা আমাদের যে কোনো কাজেই লাগতে পারে। ধরেন আমি একজন ওয়েব ডেভেলপার, তো আমার ওয়েব ডেভেলপের ক্ষেত্রে ওয়েবসাইটের যে ডেটা ম্যানেজমেন্টগুলো করতে হবে সেটা অবশ্যই একটা ডেটাবেসে করতে হবে। অথবা আমি যদি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপার হই, অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হই, সেই ক্ষেত্রে আমার মোবাইল অ্যাপ্লিকেশনের ডেটাগুলোকে একটা ডেটাবেসে কালেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই এই ডেটাবেসের কাজগুলো জানতে হবে। অথবা আমি যেই ফিল্ডে থাকি না কেন, ডেটাবেসের কিন্তু কাজ থাকবেই, কম আর বেশি এটা থাকবেই। অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, তো আমরা এই ফিল্ডে একটা বেটার ফিউচার করতে পারি। এখন কথা হচ্ছে আমি যদি একটা কর্পোরেট লেভেলে যাই, সেখানেও কিন্তু ডেটাবেসের আমরা একটা ছাপ দেখতে পাই, যে এখানে আমাদের অনেক কিছু অফিসের ম্যানেজমেন্ট, অফিসের যে ডেটাগুলো রয়েছে সেগুলো নিয়ে ম্যানেজমেন্ট করতে হয়, সেই হিসেবে আমাদের কাজগুলো করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। সেই ক্ষেত্রে ডেটাবেসের গুরুত্বটা অপরিসীম। আমরা যদি ডেটাবেসের সংজ্ঞাটাকে থিওরিটিক্যালভাবে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল অথবা ফাইলের সমষ্টিই হচ্ছে ডেটাবেস। এই ছবিটির এক্সাম্পলে যাই, দেখতে পাচ্ছি আমরা এখানে তিনজন মানুষ আছে। তিনজন মানুষ একটা অ্যানালিটিক্স করতেছে। এর পিছনে একটা হার্ড ড্রাইভ আছে, যেটার মধ্যে হচ্ছে তাদের ডেটাগুলো স্টোর করা। হ্যাঁ, এই যে এটা একটা হার্ড ড্রাইভ, আর উপরে যে এইটা ওয়ার্ল্ডের মতো একটা সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ক্লাউড বেসের সাইন। অর্থাৎ আমরা কিন্তু ডেটাকে কয়েকভাবে স্টোর করতে পারি, হার্ড ড্রাইভে করতে পারি বা ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমেও করতে পারি। তো এটাই এখানে বোঝানো হচ্ছে যে তারা যেই ডেটাগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছে, সেই ডেটাগুলো পিছনে হয়তো বা কোনো একটা ক্লাউড ফরমেশন থেকে আসতেছে, অথবা কোনো একটা হার্ড ড্রাইভ থেকে আসতেছে, অর্থাৎ ডেটাগুলো সেখানে স্টোর করা আছে। তাই এই হার্ড ড্রাইভটা অথবা এই ক্লাউড কম্পিউটার হচ্ছে তাদের ডেটাবেস। এটাই ছিল মোটামুটি ডেটাবেসের পরিচিতি। পরবর্তী ভিডিওতে আমরা কি ফিল্ড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।